হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের যারা যে এইচএস ফার্স্ট ইয়ারে আছো তাদের আমি অ্যাডভান্স বেঙ্গলি একটি কমন কোয়েকশন দিয়ে দিচ্ছি। এই কমন কোয়েকশনই 100% তোমাদের আসার সম্ভাবনা, আর রাজধর্ম চ্যাপ্টারে খুবই আসার সম্ভাবনা বেশি। আর এই চ্যাপ্টারে আমি সামারি দিয়ে দিচ্ছি আমি, যেহেতু এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লিখিত। সো একবার দেখে নাও। রাজধর্ম প্রবন্ধ অনুসারে চরিত্র বর্ণনা করো। আলোচ্য রাজধর্ম প্রবন্ধের প্রধান চরিত্র দশরথের পুত্র রামচন্দ্র। আলোচ্য যেটা রাজধর্ম, এটা প্রবন্ধের প্রধান চরিত্রকে দশরথের পুত্র রামচন্দ্র। আর রামচন্দ্র চরিত্রটি আলোচ্য প্রবন্ধের অন্যান্য চরিত্র সৃষ্টিকারী। প্রজা পালন ছিলই তার ধর্ম, আমরা বুঝতে পেরেছি। আর রাজধর্ম যখন সিংহাসনে তা ভার নিয়েছেন তখন কুশল রাজ্য আনন্দে মেতে উঠেছিল, আর তিনি সবসময় প্রজাদের খেয়াল রাখতেন। আর রাজার হওয়ার সত্ত্বেও তিনি তার ভ্রাতা ও স্বামীর দায়িত্ব সুষ্ঠুভাবে প্রতিপালন করতেন। আর তিনি অনুজদের ও পত্নী সীতার সঙ্গে সময় অতিবাহিত করতেন। এরপর তিনি রাজধর্ম সুষ্ঠুভাবে পালন করার জন্য দুর্মুখ নামে একজন বিশ্বস্ত ভৃত্যকে নিযুক্ত করেন, আর যার কাজ হলো প্রজাদের খবর তার কাছে এনে পৌঁছানো। রামচন্দ্র যদিও সেই রাজ্যের প্রধান, তথাপিও কিছু সিদ্ধান্ত নিতে হলে অনুজদের সঙ্গে পরামর্শ করতেন। আর রাজার প্রধান ধর্ম প্রজা পালন করা, তাই প্রাণের চেয়ে প্রিয় সীতাকে ত্যাগ করতে তিনি পিছপা হননি। যাই হোক, সব দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে ভারতীয় ইতিহাসে রামচন্দ্র এক অবিস্মরণীয় চরিত্র। সো এটা খুবই তোমাদের এনকারেজিং আনসার। সো তোমরা এটা লিখে ফুল মার্ক পেতে পারো। সো আজকের জন্য এটুকু নিয়ে আসবো তোমাদের জন্য ভিডিও। সো বাই।